কারো বাড়ি ঠাকুরগাঁও, কারো শেরপুর, কেউ এসেছেন সুদূর চট্টগ্রাম থেকে। কারো স্বপ্ন ছিল বিদেশে উচ্চশিক্ষার, কেউ চেয়েছিলেন বিসিএস ক্যাডার হতে। অর্থের অভাবে একসময় বইয়ের বদলে পোশাক কারখানায় কাজ বেছে নিতে বাধ্য হয়েছিল এই তরুণীরা। কিন্তু হার না মানা মন আর অদম্য ইচ্ছাশক্তি আজ তাদের ফিরিয়ে এনেছে শ্রেণীকক্ষে। তারা এখন আবার নতুন করে স্বপ্ন দেখছেন উচ্চশিক্ষার আলোয় নিজেদের ভাগ্য নতুন করে গড়তে। স্বামীকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে উত্তরায় সেন্ট্রো প্রধান কার্যালয়ে এসেছিলেন ঋতু দত্ত। তার চোখে মুখে খুশির ঝলক খেলছিল। পরিবারের বড় মেয়ে ঋতু দত্ত, বাবা বিকাশ দত্ত গাড়ি চালক। ঋতুর বিয়ের পর বাবা চাকরি হারান, স্বামীও বেকার। এ সময় পরিবারের পাশে দাঁড়াতে গার্মেন্টসে চাকরি নেন ঋতু। ভেবেছিলেন বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন চিরতরে শেষ, কিন্তু এখন আবার সেই স্বপ্ন চোখে ভাসে ঋতুর নতুন আশায়, নতুন সাহসে। ঋতুর মতো 9 জন নারী পোশাক কর্মীর স্বপ্ন যাত্রায় সঙ্গী হয়েছি আমরা। পোশাক কর্মী থেকে এখন তারা বিশ্বমানের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের গর্বিত শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়টিতে নারী পোশাক কর্মীদের জন্য বিনা খরচে উচ্চশিক্ষার শিক্ষাবৃত্তি রয়েছে। কিন্তু শুধু বিনামূল্যে শিক্ষা এই পোশাক কর্মীদের জন্য যথেষ্ট নয়। কাজ ছেড়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে পরিবারের ভরণ পোষণের কি হবে? তাই পড়ালেখাকালীন 5 বছরের শিক্ষার্থীদের মাসিক বেতন দিয়ে পাশে দাঁড়িয়েছি আমরা। পার্টনার পোশাক কারখানায় নারী কর্মীদের জীবন বদলাতে আমরা একত্রে কাজ করছি বিশ্ববিদ্যালয়টির সঙ্গে। সম্প্রতি শিক্ষার্থীদের নতুন স্বপ্নের গল্প শুনতে আমাদের প্রধান কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হয় তাদের। এ সময় নিজের জীবনের গল্প তুলে ধরে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার সাহস ও বিশ্বাস জাগান আমাদের সম্মানিত চেয়ারম্যান তাহসিন খান। এর আগে এই নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অনুপ্রেরণামূলক পরামর্শ দেন প্রজেক্ট অফিসার মোহাম্মদ খালিদ, হেড অব বিজনেস প্রসেস ডেভেলপমেন্ট জাহিদুর রহমান এবং হেড অব HR ইপসিতা ফাহমিন। এরপর নারী সহকর্মীরা তুলে ধরেছেন নিজেদের গল্প, যেখান থেকে শিক্ষার্থীরা পেয়েছেন এগিয়ে যাওয়ার সাহস, দিক নির্দেশনা আর স্বপ্নের নতুন অধ্যায়। চট্টগ্রামের মুন্নি এই সুযোগ পেয়ে যেন তার জীবনের নতুন আলো জ্বলে উঠেছে। আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে দারুণ উচ্ছ্বসিত সে। মুন্নি বলেন, প্রতিটি বাবা মা চান তাদের সন্তানরা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হোক। আমার বাবা মার ইচ্ছে ছিল, সামর্থ্য ছিল না। এখন তারা আমাকে নিয়ে নতুন স্বপ্ন দেখছেন। সমাজের পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীর জন্য কিছু করতে এমন প্রয়াস নিয়েছি আমরা। তারা পড়াশোনা শেষ করে নিজেদের এবং পরিবারের জন্য একটি সুন্দর নিরাপদ ভবিষ্যৎ করুক। একদিন তারাও তাদের মতো মেয়েদের পাশে দাঁড়াক, এটাই প্রত্যাশা আমাদের। সেটাই হবে এই উদ্যোগের সার্থকতা।